ইউরোপিয়ান স্টাইলে এখন উদযাপন করে বাংলা। বছরের শেষ ম্যাচটায় মালদ্বীপকে হারানোর আনন্দ বিদ্যুতের মতো সবাইকে তাড়িত করে। এক গোলে ড্রয়ের পর পাপন সিংয়ের জয়সূচক গোলে ম্যাচ জিতে নেয় বাংলা। খেলা শেষে খেলাযোগকে জানায় কোন মন্ত্রগুণে অমন গোল। অনেক ভালো লাগতেছে, কারণ প্রথম ম্যাচটা মালদ্বীপের সাথে আমরা হার ডিজার্ভ করি না, আমরা জিততে চাই, জেতার জন্যই খেলি। আর সবাই খুব চেষ্টা করছে, তাই সকলের চেষ্টার কারণে ম্যাচটা জিততে পারি। টিম বাসে ওঠার সময় লাল সবুজকে উজ্জীবিত করে ভক্তরা। হাভিয়ের কাবরেরা কি তার চাকরি বাঁচিয়েছেন? পুরো টুর্নামেন্টে বাংলাদেশকে 10-এ কত মার্ক দিবেন? 10-এ যদি পারফরমেন্স বলেন, ডেফিনেটলি 10-এ আমি 10 দিব। শিক্ষকরা ছাত্রদের মূল্যায়ন করে, যদি ছাত্ররা শিক্ষকদের মূল্যায়ন করতে চায় তাহলে হচ্ছে কাবরেরাকে 10-এ কত দিবেন? 10 on 10 ভাই। আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য, আমার কাছে মনে হয় যে বেস্ট কোচ, কারণ আমি তার আন্ডারে প্রায় 3 বছর ধরে আছি। ডুবতে থাকা ফুটবলকে জনি পাপনরা দিতে চায় নতুন প্রাণ। প্রত্যাবর্তনে সবচেয়ে খুশি দর্শকরা। আজকে অনেক সুন্দর খেলেছে এবং জয় নিয়ে আমরা পাঠ ছেড়েছি। অনেক খুশি জিতেছি এবং খুব ভালো লাগছে। এবং আমি প্রেডিক্ট করছিলাম যে 2-1 হবে এবং আমার প্রেডিকশন সঠিক হয়েছে। মুজিবুর রহমান জনি আমার ভাই, সে জয়ের পরে আমাকে জার্সিটা গিফট করছে। এই অনুভূতিটা কেমন আমি বলে বোঝাতে পারবো না। এর আগের ম্যাচে এসে হেরে গেছি, মন খারাপ ছিল, আজকে সেটা পূরণ হলো। ফার্স্ট টাইম যে সময় বাংলাদেশ গোল খেলো আমাদের কাছে খুবই খারাপ লাগতেছিল, কিন্তু নেক্সট টাইম যে সময় কামব্যাক করছে আমরা অনেক আনন্দ উপভোগ করছি। যেটা আমরা লিওনেল মেসির গোলগুলো দেখতে পারি বক্সের বাইরে থেকে, তার মতন একটা নান্দনিক গোল আমাদের উপহার দিয়েছে। মনটা ভেঙে গেছিল যে মনে হয় আর হবে না, তারপর শেষে দেখলাম খেলার অনেক আগ্রহ জাগলো দেখার জন্য। কাজ ফেলে আমরা খেলা দেখতে আসছি ভাই। তো লাস্ট ম্যাচে আমরা 2টা রিকভার করছি খুব ভালো, এবং আমরা যে প্রথমে গোল খেয়েছি এইটা আমাদের প্রতিহত করতে হবে, এটাই হচ্ছে টেকনিক্যাল কাজ। আজকে আমার ফ্যামিলি সহ, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে, অনেকদিন পর জাতীয় দলের খেলা দেখতে আসলাম। ধন্যবাদ আমাদের বাংলাদেশ টিমকে। ক্রীড়া উপদেষ্টা তাবিদ আওয়াল কিংবা তামিম ইকবাল ভক্ত হিসেবে মাঠে সবাই ভীষণ উপভোগ করেছেন। এখনো আমাদের ফিনিশিং এত ঘাটতি আছে, সো এটা ডেফিনেটলি এটা তো একটা ইস্যু। এরপর আমার কাছে এটা এগেইন ইটস ভেরি, আমার ব্যক্তিগত অভিমত, আমার কাছে মনে হয়েছে ওভারঅল টিমের কোনো ক্ষেত্রে প্ল্যানিং এর একটু অভাব দেখতে পারি আমি। একটু ফিনিশিং এর প্রবলেম ছিল প্রথম দিকে, তো পরবর্তীতে দেখলাম যে না, ওইটাও ওভারকাম হয়ে গেছে। ইনশাআল্লাহ আমাদের টিম ভালো খেলবে। মেয়েদের সাব জয়ের পর ছেলেরাও ঘুরে দাঁড়াতে চাইছেন। বাফুফের নবনির্বাচিত কমিটির কাছে এর চেয়ে আনন্দদায়ক আর কি হতে পারে?